বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে সিলেটে সকাল থেকে বিভিন্ন স্থানে পিকেটিং করেছে অবরোধকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধের চেষ্টা করে তারা। রোববার ৫ নভেম্বর সিলেট নগরীতে একটি কাভার্ড ভ্যানে ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। দুপুর ১২:৩০টার দিকে যুবদলের নেতাকর্মীরা নগরীর মেন্দিবাগ এলাকার প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানে ককটেল ও ইট নিক্ষেপ করে। হামলায় কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো 11:35-54 কাভার্ড ভ্যানের সামনের গ্লাসে ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট নিক্ষেপ করে অবরোধকারীরা। এ সময় ভ্যান চালক সহ ২ জন ছিলেন, তবে তারা কেউ হতাহত হননি। কাভার্ড ভ্যান চালক নুরুন নবী জানান, নগরীর কালীঘাটে প্রাণ কোম্পানির মালামাল নামিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ফেরার পথে মেন্দিবাগ এলাকায় হেলমেটধারী ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িতে ককটেল এবং ইট নিক্ষেপ করে। তাৎক্ষণিক জাতীয় সেবা 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অবরোধকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর।